বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 27261, বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ষষ্ঠ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই সেশন শেষে আমরা যা শিখব: অ্যাজিমাত, ডিক্লিনেশন বা বিচ্যুতি, অক্ষাংশ বা ল্যাটিটিউড ও দ্রাঘিমাংশ বা ডাইরেক্ট সোলার রেডিয়েশন, সান টাইম, মধ্যাহ্ন, আওয়ার অ্যাঙ্গেল এবং অ্যাজিমাত সম্পর্কিত সমস্যাবলী। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অ্যাজিমাত সূর্যরশ্মির অনুভূমিক উপাংশ নির্দিষ্ট কোনো দেওয়ালের সাথে লম্বভাবে অবস্থিত দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে সোলার অ্যাজিমাত বলে। এটাকে N অথবা Z দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যক্ষ বিকিরণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটার মান হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয়। বিচ্যুতি বা ডিক্লিনেশন বা বিচ্যুতি বলতে পৃথিবীর বিষুব রেখা বা নিরক্ষরেখার তল থেকে সূর্যের কৌণিক সরণকে বিচ্যুতি বা ডিক্লিনেশন বলে। এটাকে D দ্বারা প্রকাশ করা হয়। অক্ষাংশ, ল্যাটিটিউড বা অক্ষাংশ বলতে ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থানের অক্ষাংশ বা ল্যাটিটিউড বিষুব রেখার নিচে অথবা উপরে কৌণিক সরণকেই বোঝায়। এটাকে L দ্বারা প্রকাশ করা হয়। ডাইরেক্ট ও ডিফিউজ সোলার রেডিয়েশন। ডাইরেক্ট সোলার রেডিয়েশন হলো যখন সৌরতাপ বিকিরণের একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে ডাইরেক্ট সোলার রেডিয়েশন বা প্রত্যক্ষ সোলার রেডিয়েশন বলে। ডিফিউজ সোলার রেডিয়েশন হলো যখন সৌরতাপ বিকিরণের একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি ভূপৃষ্ঠে না পৌঁছায় তাকে ডিফিউজ সোলার রেডিয়েশন বা পরোক্ষ সোলার রেডিয়েশন বলে। এলো অ্যাজিমাতের একটা চিত্র। অ্যাজিমাত কি জিনিস সেটা হচ্ছে একটু সংক্ষেপে জেনে নেই। অ্যাজিমাত হলো সূর্যরশ্মি ও অনুভূমিক উপাংশ নির্দিষ্ট কোনো দেওয়ালের সাথে লম্বভাবে অবস্থিত দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো অ্যাজিমাত। এটাকে N অথবা Z দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যক্ষ বিকিরণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। মানে ডাইরেক্ট বিকিরণের ক্ষেত্রে অ্যাজিমাত ব্যবহার করা হয়, যার মান হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। হলো অ্যাজিমাত অ্যাঙ্গেল। সূর্য থেকে যে রশ্মিটা আসে, খেয়াল রাখতে হবে প্রত্যক্ষ বিকিরণের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। বিচ্যুতি বা ডিক্লিনেশন। বিচ্যুতির বিভিন্ন চিত্র এখানে দেখা যাচ্ছে। ডিক্লিনেশন, বিচ্যুতি বা ডিক্লিনেশন হলো পৃথিবীর বিষুব রেখা বা নিরক্ষরেখার তল থেকে সূর্যের কৌণিক সরণই হলো বিচ্যুতি বা ডিক্লিনেশন। ইহাকে D দ্বারা প্রকাশ করা হয়।
অক্ষাংশ বা ল্যাটিটিউড হলো ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশ বা ল্যাটিটিউড বিষুবরেখার নিচে অথবা উপরে কৌণিক সরণিকেই বোঝায়। উপরে অথবা নিচে, মাঝখানে যে বিষুবরেখা লাল অংশটা হচ্ছে বিষুবরেখা। এখানে আমাদের দুটো অংশ পাই, একটা হচ্ছে ল্যাটিটিউড, একটা লঙ্গিটিউড। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। উপরে ভার্টিক্যাল অংশ হচ্ছে দ্রাঘিমাংশ, নিচে হরিজন্টাল হচ্ছে ল্যাটিটিউড বা অক্ষাংশ। এটি দেখানো হয়েছে যে ভূপৃষ্ঠে কোন স্থানের অক্ষাংশ ল্যাটিটিউড বিষুবরেখার নিচে অথবা উপরের কৌণিক সরণ, নিচে অথবা উপরে কৌণিক সরণি হলো ল্যাটিটিউড বা অক্ষাংশ। চিত্র থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। দ্রাঘিমাংশ বা ল্যাটিটিউড হলো ভার্টিক্যাল অংশ, আমরা পূর্বে দেখিয়েছি। লঙ্গিটিউড বা লন্ডনের নিকটবর্তী গিনিস শহরের উপর দিয়ে সুমেরু হতে কুমেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয় তাকেই মূল মধ্যরেখা বলে। সুমেরু হতে গিনিস মিন টাইম বলেছি আগে, সুমেরু এবং কুমেরু হতে যে রেখা কল্পনা করা হয় সেটা হচ্ছে মধ্যরেখা। তাহলে মূল রেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকেই ওই স্থানের দ্রাঘিমা বা লঙ্গিটিউড বলে। দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা। সমাক্ষ রেখা বা বিষুবরেখার সমান্তরালে উত্তর ও দক্ষিণে কতগুলো কল্পিত রেখা থেকে অবস্থান জানার জন্য দুই মেরুকে সংযুক্ত করে উত্তর দক্ষিণে প্রসারিত অনেকগুলো রেখা কল্পনা করা হয়েছে। এগুলোই হলো দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা। তাহলে নিচের অংশ হবে লঙ্গিটিউড, উপরে আছে ল্যাটিটিউড, মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। ডাইরেক্ট সোলার রেডিয়েশন, কারণ প্রত্যক্ষ ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাজিমাত প্রয়োজন। সাধারণত সূর্য থেকে 3 ধরনের রশ্মি পৃথিবীতে আবর্তিত হয়। একটা হচ্ছে ডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে, রিফ্লেক্টেড রেডিয়েশনের মাধ্যমে, একটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশনের মাধ্যমে। ডাইরেক্ট, ডিফিউজ, রিফ্লেক্টেড। ডাইরেক্ট সোলার রেডিয়েশন হলো যখন সৌরতাপ বিকিরণের একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি বা ডাইরেক্টলি ভূপৃষ্ঠে পৌঁছায়, তাকে ডাইরেক্ট সোলার রেডিয়েশন বা প্রত্যক্ষ সোলার রেডিয়েশন বলে, যা আমরা চিত্রে দেখতে পেলাম। সরাসরি সৌর বিকিরণের সমষ্টিকে বৈশ্বিক সৌর বিকিরণ বলে। ছড়িয়ে পড়া এবং বায়ুমণ্ডলীয় অবস্থা পরিষ্কার শুষ্ক দিনে সরাসরি রশ্মির বিকিরণ হয় হচ্ছে 10% এবং ঘন মেঘলা দিনে 100% কমতে পারে। মেঘলা অবস্থা থাকলে কম আসবে, এটি বোঝানো হয়েছে। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সান টাইম। এটা দিয়ে আমরা অ্যাজিমাতের অঙ্ক করতে এগুলো প্রয়োজন হবে। সান টাইম জিনিসটা কি? মধ্যাহ্নের পূর্বে ও পরে, বিফোর অ্যান্ড আফটার।
সময়কে সান টাইম বলে। সৌর সময় হলো আকাশের সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে সময় অতিবাহিত করার একটি গণনা। সৌর সময়ের মৌলিক একক হলো দিন। সিনোডিক ঘূর্ণন সময়ের উপর ভিত্তি করে। এই হলো আমাদের সান টাইমের ডেফিনেশন। এরপর হচ্ছে মধ্যাহ্ন বা নুন। যে সময় সূর্য বা সান সর্ব উচ্চে অবস্থান করে সেটাই হলো মধ্যাহ্ন বা নন। সূর্যের মধ্যাহ্ন হলো এমন সময় যখন সূর্য স্থানীয় আকাশের মধ্যরেখার তল বরাবর অবস্থান করে। সূর্য যখন আকাশে তার আপাত সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, আপাত সময় হলো বেলা 12টা, এবং যা সূর্য ঘড়ি ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয়। সৌর দুপুরের স্থানীয় বা ঘড়ির সময় দ্রাঘিমাংশ এবং তারিখের উপর নির্ভরশীল। এই হলো আমাদের মধ্যাহ্ন বা নুন সম্পর্কিত তথ্যাদি। আওয়ার অ্যাঙ্গেল। মধ্যাহ্ন থেকে সূর্যের কৌণিক সরণ বা দূরত্বই হলো আওয়ার অ্যাঙ্গেল, যা এইচ দ্বারা প্রকাশ করা হয়। আওয়ার অ্যাঙ্গেলের ইকুয়েশন হলো এইচ সমান 360 ডিগ্রি ডিভাইডেড 1 ডে বা 24 ঘন্টা গুণন টি। প্রতি ঘন্টা সময়ে পৃথিবীর কৌণিক দূরত্ব বা সরণ হলো 15 ডিগ্রি। অ্যাজিমাথ সম্পর্কিত আমরা একটা অঙ্ক দেখি। সমস্যা বলে একটা নিয়ে আমরা 22শে জুন তারিখে গ্রীষ্মকালীন সময় বিকাল 4:30 ঘটিকায় at 16:30 আওয়ার সূর্যের অ্যাজিমাথ নির্ণয় করতে হবে, যার প্রয়োজনীয় তথ্যাদি লন্ডনের এল লঙ্গিটিউড হলো 51 ডিগ্রি, এন নর্থ সাইডে, ডি হলো ডিক্লিনেশন ±23.5 ডিগ্রি, এবং এইচ হলো আওয়ার অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সাধারণত 15 ডিগ্রি হয়, এর মধ্যে 60 ডিগ্রি। তাহলে আমরা এল বুঝলাম, ডি বুঝলাম এবং এইচ বুঝলাম। এগুলো তথ্যগুলো দেওয়া থাকবে। এখান থেকে সলিউশন হবে এইচ সমান আমরা দেওয়া আছে এল সমান ডি সমান, এবং সূর্যের অ্যাজিমাথ জেড সমান হোয়াট। এখন আমরা জানি জেড সমানের সূত্র হলো tan z সমান sin h ডিভাইডেড sin l ইন্টু cos h মাইনাস cos l ইন্টু tan d। এখানে আমরা প্রয়োজনীয় মানগুলো বসিয়ে পাই, যেহেতু এইচ আওয়ার অ্যাঙ্গেল 60 এবং এল মান হচ্ছে 51। এই সকল মানগুলি বসিয়ে আমরা যে মানটা পেয়ে এলাম সেটি হলো আমাদের tan z সমান 7.26। সুতরাং z সমান tan ইনভার্স 7.26 বা 82.16 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যাজিমাথ অফ সান বা সূর্যের অ্যাজিমাথ নির্ণয় করার প্রণালী। সুতরাং z সমান 82.16 দক্ষিণ পশ্চিম দিকে। দক্ষিণ পশ্চিম দিকে এই অ্যাঙ্গেলটা আসবে, ওয়েস্ট অফ সাউথ। সুতরাং সূর্যের অ্যাজিমাথ হলো 82.16 WS। আমরা একটা উত্তর পেলাম। এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া থাকবে, বিভিন্ন এল এর মান দেওয়া থাকবে, ডি এর মান দেওয়া থাকবে। ওই থেকে সূত্র থেকে নিয়ে পর্যায়ক্রমে জবটা সবাই করতে হবে বা
পারফর্ম করে দেখাতে হবে। থ্যাঙ্কস। এনি কোশ্চেন, এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, ইমেল অ্যাড্রেস হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।